পর্যায়ে মৃত্যুবরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকারাত শুরু হয়ে গিয়েছে। মসজিদে নববীতে এক পাশে ছিল হুজরাখানা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর পরেরটা শুধু সামনে একটু বেড়া ছিল তৎকালীন সময়। মসজিদে নববীতে ইমামতি স্টার্ট হয়ে গেল। মুসল্লিরা সকলেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে একবার হুজরাখানার দিকে তাকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুঝি বেরিয়ে আসবেন নামাজ পড়ানোর জন্য। সময় পার হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে পারেন নাই। উনি বড় কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওরে আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু উকি দিয়ে দেখতে চাই মসজিদে নববীর কি অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কারণ এই নামাজ প্রতিষ্ঠার জন্য মক্কাতুল মুকাররমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে যুদ্ধ করেছেন, উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছেন। এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে গিয়ে নবী একবার নয়, দুইবার নয়, তিনবার রক্তাক্ত হয়েছেন। মক্কাতুল মুকাররমাতে চাইলেই খোলামেলা ভাবে নামাজ পড়া যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা তারা শুধু উঠে দিয়ে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সিজদা যাবেন, উটের নাড়ি বুড়ি গুলো এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রান্তরে নামাজ শেষ করে ঘরের দিকে ফিরবেন। আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট মানুষ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ঘরের দিকে ফিরবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন। দেখতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথার উপরে কাসরা লেগে রয়েছে, দাড়ির মধ্যে কাসরা লেগে রয়েছে, জামার মধ্যে ময়লা লেগে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুঝার আর বাকি ছিল না। বলছে, বাবা, আজকে বুঝি মক্কার মানুষগুলো তোমার উপরে ওঠের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। বিজয় সিংহের মানুষ, আজকে আমরা যারা নামাজ পড়ার জন্য এসেছি, কেউ কি আমাদের মাথার উপরে কোনো বোঝা দিবে? মসজিদ থেকে বের হওয়ার পরে কেউ কি আমাদের উপরে হামলা করবে? এত নিরাপদ স্থান হওয়ার পরেও মসজিদ গুলো এখন পর্যন্ত ফাঁকা থাকে। ওই সময়ের মধ্যে এত বাধা বিভক্তি থাকার পরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্ত নামাজ কি ছেড়েছে নাকি?